মুসলমান এখন দলে দলে সামনে এসে গেল হজ। কি তারাও হজ করত, তবে আমরার হজ তারার হজ একরকম না। আমরার তারা হজ করে দুইটা টুকরা কাফর ফইরা, আর তৎকালীন জমানায় কাফেরারা হজ করত কাফর সুফর খুইল্লা, একবার উলঙ্গ, গাও একটা সুতাও নাই, সব মিল্লা উলঙ্গ ইয়ে হজ করতে আছে। আমি যেই কথাটা কইছি আপনার কাছে লজ্জা লাগতে আছে যে উলঙ্গ ইয়ে রয়েছে কেমন শিখে দেখা গেছে, হ্যাঁ এটা আপনার কাছে না খারাপ লাগে, তার কাছে খারাপ লাগছে না। তখন যদি কেউ কাফড় ফুরা যাইতো তখন খারাপ দেখা গেল, কারণ এই মাঠটার ভিতরে সব যদি উলঙ্গ হয় আর আমি যদি একটা ফায়জামা ফুরে আই, সকলে মিল্লা করবো চাও না কি তো একটা ফেসাই আইছে খোলা, কারণ সব ল্যাংটার ভিতরে একবার কাপড় ফুটিয়ে নিতে না অসুখ, কাপড় ফুটিয়ে হয়েছে অসুখ, সব ল্যাংটার ভিতরে হয়েছে সইব। তৎকালীন জমানো তো সব কাপড় সুফর খুললা তারপরে হজ করে, তো তারা রিজি গেছে কিও হজ করবেন বাল্লা কথা, কাপড় খুঁজে কেড়ে এই কাপড়ও ভেজাল আছে, এর মধ্যে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মানুষকে অত্যাচারের টেহা আছে, ফিওনের 400 কোটি টেহাও আছে। আসেনি রে এই কারবার চুরি করে আবার স্বীকার করতে আমি পৃথিবীতে কোনোখানো দেখছি না। কন্যা ইয়া বোতলের ভিতরে পানি বইটা রিমান্ডে নিয়া তুই চুরি করছ তুই ক, এটা স্বীকার করান যায় না। এখন মামলা পর্যন্ত যায়, এরপরেও স্বীকার করান যায় না। মামলার যখন গেছে তখন জজ সাহেব জিগাইছে আপনি কি চুরি করছেন বলেন, স্যার কিচ্ছু না স্যার, তাড়াড়ি জিগান। কয় স্যার তো আর আপনি কর, তো কইছে স্যার একটা দড়ি চুরি করছি। কয়েক দড়ির লেগিয়া আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, তাই আইস দিয়া কয় স্যার দড়ির মাথা একটা গরু আছে। দড়িটার সামনের মাথা দিয়ে তার এমনি সিহন জিংলা দিয়ে ফাত 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 করে করে কি যেতে, হ্যাঁ নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তৎকালীন জামানায় কাফেরেরা হজ করতো, তাওয়াফ করতো, সাই করতো, কাপড় সুপড় খুইলা। আপনারা তো কইছেন এত খারাপ মানুষ তারা, আমরা কি এতে বালানি? আমরাও তারার মতোই 50 বছর চাকরি করছে, কোটি কোটি টাকা কামাই করছে, এবারে বাইতে ইয়া হাজত খোলা ঘুরে। চেয়ারম্যান সব কয় চাচা কি আসলেন এতদিন পরে দিয়েছেন, কই নিয়ত করছি বাবা হজ করা, এলিগা কুদুর বাপ দাদার খেত বেচতামাইছি। আপনি কোটি কোটি টেহা আপনি খেত বেচবেন কিতে? কয় হেডির ভিতরে সামান্য ভেজাল আছে, ওই মক্কার তারার কাপড়ও ভেজাল আছে, এলিগা খুল্লা লাইছে। আন্ডার তারার বেতনের টেহাত ভেজাল আছে, এলিগা খেত ব্যস্ত আইছে, পুরা একরকম। ঠিক কিনা কও? হুবহু একরকম। হ্যাঁ আর কাপড়ও ভেজাল আছে দেখা খুল্লা লইছে, আর তোমার টেহার ভেজাল আছে, এলিগা বাপ দাদার দিনের খেত ব্যস্ত আইছ। তোমার টাকা সুদের টাকা, তোমার টাকা ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার টাকা, এই জন্য এই টাকা দিয়ে হজ করতে চাও না, বাপের দিনের খেত ব্যস্ত আইস। এবার একটা লাইন লেখা লইয়া যাও, ফতুয়া লেখা নিয়ে যাও, যেই টাকা দিয়া হজ করা যায় না এই টাকা দিয়া টয়লেটের বদনাও কেনা যাবে না, ঠিক কিনা? তুমি সেই টেহা দিয়া গাড়ি কিন, এখানে কি ফুট ফাট ছুট ছাট কিতা ফোলা পায় আপনি শুনেন না তো, দুই একটারে দিবেন বাহির এমনি সুযোগ দিব না, এইটাই বুঝিব। এবার ফুটছে হালকা দিবেন, কান্দনের ভাবও নিবেন, কান্দাত লাগাইবেন না। একটু একটু আমাকে সুযোগ দেন। আমিন কম, জরুরি অনেক কথা আছে। আমিন কম। আয়ো ও মুসলমান, তুমি চাকরি করে বেতন কামাই করছো, সুদের টাকা ঘুষের টাকা, এখন হজ করতে আসছো বাপের দিনের খেদমেশনের লেগিয়া। তুমি যেই টাকা দিয়ে হজে যাইতে পারো না, এই টাকা দিয়ে টয়লেটে টিস্যু পেপারও কিনা যাবে না, কারণ মুমিনের প্রতিটি কাজ আবাদত, আর আবাদত কবুল হওয়ার শর্ত হইল হালাল কামাই, ঠিক কিনা কও? তোমার এই হারাম কামাই কোনো কাজে লাগবে না তোমার, এইগুলোই তোমার কিয়ামতের ময়দানে না, ওই কবরের ভিতরেই তোমার গলায় সাপ হইয়া তোমার গালের ভিতরে ছোবল মারবে। তুমি জিজ্ঞেস করবে, জবান খুলে যাবে সাপের, সাপ ডাক দিয়া বলবে আমি তোমার সেই মাল যেই মাল তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছি। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা,
কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? ফুতের কামাই হালাল না হারাম একবার বাফে জিগায় না, একবার বাফে জিগায় না। ফুতে টেহা কামাই করতে আছে, সরকারি চাকরি করে, তা বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000। হ্যাঁ ভাই, বেয়াদবিগুলো কে করতেছে এখানে? হ্যাঁ, একটা ধরতে পারেন না? সবাই কনা আমি 10টা মিনিট কথা বলতে পারি না, একদিক দিয়ে এটা না হইলে হেদিয়া, এটা একটা না একটা ঝামেলা আছেই, তো কথা বলবো কেমন আমি? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনি বাপ, আপনার ছেলে সরকারি চাকরি পাইছে, আপনি হজ করে আসছেন, আপনার উচিত ছিল সন্তানকে ডাইকাই না বলা, বাপরে ও ফুতামা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি রে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম, কোনো মতো চলছি, তোরা ভাইয়ের ছিলি বেশি, বোনের ছিলি বেশি, এর বিয়া টিয়া দেওয়ান, তোরা লেখাপড়া করার অনেক কষ্ট করছি আমি। ফুত শুনলাম তোর সরকারি চাকরি হয়েছে, আত্রাত দৈরা ফুতের কোয়া দরকার ছিল, ফুত আমার এত আলগা কামাইয়ের দরকার নাই, সাবধান, যা ফাস্তা দিয়া চলবি, এইটা বাপ হিসাবে তোমার দায়িত্ব ছিল, আর তুমি একটা কিচ্ছু কও নাই, তে বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000, এর ভিতরে আব্বা আম্মারে হজ করাই আনছে, হাজত খোলা ফাঁসকানি জমিন কিনছে, তে গাড়ি লইয়া আইয়ে আরে বারে বইয়া বইয়া গল্প করে, আমার ফুতে গাড়িটা যে সরকারি গাড়ি না, এটি তো আমরা বুঝতাম না, এটি বড় অফিসার অন লাগে, মানুষের বুঝাইতে আছে এবারে, আব্বা আপনার ফুতে অনেক ইজ্জত লইয়ে লেছে না, আপনার ফুতে কামাই করতে আছে, আপনার খুব আনন্দ লাগতে আছে, সায়েস্টল আপনি অন্য দেখা, আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনার এবং আপনার সন্তানের জাহান্নাম নিশ্চিত হয়েছে, ঠিক কিনা? নিশ্চিত হয়েছে। আপনি এটার লাগে মেল তোলবার করণ লাগতো না, কেউ সুপারিশও লাগতো না, মরার পরে লগে লগে দেখবেন কবরের ভিতরে ফিটা ফাটা শুরু হয়ে গেছে গা, আপনি জিজ্ঞাবেন কি থাকি তা কই হয়েছে ঘুষের টেহা, তোমার ফুতের যে টেহা কামাই করছে এই টেহাডি কি যে একটা কারবার যাইব, কবরটা ছেঁড়া বেড়া সরাই দিব, সিন্নাল দিলে দৌড়ুন না নাই, তো সিন্নাল দিলে দৌড়ুন নাও নাই, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? মুসলমান এসে গেল হজ, কথা মনে আছে নাকি? নির্যাতন করে মানুষগুলোর উপরে, এবার তারা দারুন না দোয়াই মিটিং বসলো, সিদ্ধান্ত হয়ে গেল সামনে যে হজ, এতদিন তো মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু, এতদিন তো দিনের দাওয়াত দিছে শুধু মক্কায়, এখন তো মদিনাতে হজ করতে আইব, সিরিয়াতে আইব, ইরাকেতে আইব, ইরানেতে আইব, এখন তো ইসলাম আর আমরা মক্কায় সীমাবদ্ধ থাকবে না। মোহাম্মদ যদি কোনো মতে এই মদিনার একটা বেড়ারে মুসলমান বানাই দিতে পারে, তো ইসলাম তো মক্কাতে যাইব গা মদিনায়, যাইব গা সিরিয়ায়, যাইব গা ইরাকে, অহন কি করন, আবার তারা স্বেচ্ছাসেবক তৈরি করছে, মনে করেন হাজত খোলা ঢোকায় 3টা রাস্তা, নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেটা করে, কয় চেয়ারম্যান সুমনে দাঁড়াইছে, সুমনে সবাই মিলে মিটিং করছে, আপনারা যেমনি আমারে ভালোবাসেন, আমি বোধহয় ফাঁস করালাম, তবে একটা ডর আছে, অন্য গ্রামের তারা যদি টাকা লইয়া হাজত খোলা ঢুইকা যায়, তাইলে রাতের বেলা বুট বেচা কেনা হইতে পারে, ফলাফাইনে কয় টেনশন করেন না, টর্চ লাইটও রেডি, লাডিও রেডি, কোন কোন জায়গা দিয়ে ঢুকবো আমরা, ফলাফাইন ফাহারা দেন, ওই বুটের আগের রাইতে যেমনে ফাহারা দেয়, ওই মদিনা মক্কার যুবকগুলা সিদ্ধান্ত নিল, যত রাস্তা দিয়া মক্কায় লোকজন ঢুকবে, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেওয়া হবে, যারাই ঢুকবে তাদেরকে সাবধান করা হবে। হজের মৌসুম চলে আসলো, দলে দলে লোক মক্কার দিকে ঢুকতে আসে, ফলাফাইনে বিদেশি দেখলে রাগ জায়গা এগুলাইয়েন, কই যাইতেছেন, কয় হজ করতাম আইসি, কয়জন আইসেন, কয় 15 জন, কয় 15 জন লইয়া যে আইসেন, আপনি কি 15 লইয়া ফেরত যাইবেন না 2-1 রাখা যাইবেন? কয় রাখা যাব কেন, তার জিফুতের বউয়ের কাছে খবর কি, জিগাইলে আমি কি কয়াম, কয় 15 জন লইয়া যাইতেন চান, কয় অবশ্যই যাইতাম চাই, কয় তইলে একটু সাবধান থাকা লাগবে, সাবধান সাবধান, কয় কি সাবধান, আমরা এলাকাতে একটা পাগল বাড়ুইছে, নাম হইল মোহাম্মদ, নাউজুবিল্লাহ কইতেন না, কয় পাগলটার তো একটু সাবধান থাকেন, এই পাগলে আপনি তো কতরি পাগলামি করে লাইছে, কয় কি করছে, কয় বাফের কানে কানে কিতা জানি কইছে, বাফে আর ফুতে এখন মিল নাই, সুবহানাল্লাহ কয় না, কথা তো সত্য, কইছে একটু লবণ লাগাইয়া, অর্থাৎ বাফে মুসলমান হয়ে গেছে, এখন আর ফুত স্বীকার করে না,
বাপে একদিকে ফুতে একদিকে, বউ ইসলাম মান্না লাইছে, স্বামী ইসলাম মানে না, স্বামী স্ত্রীর ভিতরে সেপারেশন হয়ে গেছে, জামাই এক গুল বউ এক গুল, বাপ এক গুল ফুতে এক গুল। মোহাম্মদ এই ডেয়ারিং মানুষ, আপনার আর 15 জনতে 2-1জনের যদি কথা হনাই লইতে পারে, তারা আর যাইতো না, তারা থাইকা লাইব, আপনারা বিপদ পড়বেন। কয় ভাই আগে আগে কইয়া দিছ ভালো হয়েছে, অহন কি করন? কয় বাজারও তুলা পাওয়া যায়, সবার কানের ভিতরে তুলা দিয়া, যতদিন মক্কায় থাকবেন তুলা দিয়া রাখবেন, যেন মোহাম্মদের কথা কেউ শোনা না লাগে। এর ভিতরে দিয়া যখন তারা হজ করছে, অনেকের কানের ভিতরে তুলা দিয়া রাখছে, আর নবীজিরে পাহারারে নজরবন্দি করে রাখছে। এর ভিতরে একবারার কানের তুলা পড়া গেছে, মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছে। কারবার দৌড়টা গেছে, কোমলা বেড়ার তুলা পড়ছে, কইতেও পারতো না, বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তল্ল বলল নাই, কোন সময় তুলা পড়ে গেছে কইতেও পারতো না। দেখে যে গুন গুন করে লগে দিয়া বইয়া কেড়ায় জানি কিতা পড়ে, এইটাই যে মোহাম্মদ, এইটাই যে আমরা নবী, হেবেড়ায় তো আর চিনে না। নবী যদি কোরআন তেলাওয়াত করে, এবেড়ায় তো আরবি বুঝে, আমরা তারার মতো না। এখন বেড়ায় কোরআন তেলাওয়াত শুনে লাইছে, শুনে সেটা আওয়াজটা করতে আইলো রে, হ্যাঁ আরে এটি কি কথা রে, জীবনে তো এই কথা শুনছি না, আমি তো আরবি ভাষায় অনেক পণ্ডিত, এত মজার কথা তো শুনছি না। নবীজির কাছে গিয়া বইছে, গিয়া কয় আপনি কেডা? কয় আপনি করতে আইছেন? আমি মদিনাতে আইছি। আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাও আপনার কথাই তো শুনতাম না, করছিল হুন্না দোলাইছি, অহন তো আর আমি মদিনায় যাব না, আমি তো আর ফেরত যাব না গো মোহাম্মদ, আমারে তুমি রেখে দাও তোমার কাছে। আপনারা কয়জন আসছেন? আমরা 15 জন আইছি। কয় তারারে লইয়া একটু দেখা করেন, আমরা ঘরটা হেইডা, কইবেন খাদিজার ঘর কোনটা, বাইসে দেখাই দিব। ঠিক 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 পরের দিন তারা 15 জন মিল্লা আম্মাজান খাদিজার দরজাত গেছে, ইয়া সেরা তারা তো শুনছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, এই কথা শুই না তারা পাগল সাইটো গেছে, গিয়া দেখে ডাক দিছে মোহাম্মদ কইয়া, নবীজি বার হইছে, কি সুন্দর চেহারা, হাসি মাখা মুখ, চোখের পাতাগুলো ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো, চুলগুলো তারা চড়ানো, হালকা হালকা ঢেউ খেলা, মনে হয় চুল তো নয়, মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর চেহারা নবীজি, কি পরিপাটি দাড়ি, কি সুন্দর হাসি, কি সুন্দর তার ভ্রু, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চাহনি। মানুষটা যখন বের হয়ে আসলেন, কয় ভাই মোহাম্মদ কেডা? এখানে বলে একটা পাগল আছে মোহাম্মদ। নবীজি মুচকে হাসি দিয়া কয়, আমার নামে তো মোহাম্মদ। কমাইছিলি তোমারে পাগল কয়, তোমার মতো একটা মানুষও তো পুরা মক্কায় দেখলাম না, এত সুন্দর মানুষের পাগল কয়। তখন লগের হগলে চিল্লান দিয়ে উঠছে, এবার যদি পাগল হয় আমরাও পাগল, এরকম পাগল হওয়া দরকার আছে, দরকার আছে নি রে? এবারও যদি পাগল হয় তো আমরা ভালো থেকে লাভ কিলো, আমরাও পাগল হয়েছি কি? নবীজিরে কইয়া মোহাম্মদ আপনি বলে নবী দাবি করেন, ভাই এই কথা কইয়া লাভ হইতো না, আপনারা কি পাগল হইবেন? কয় হ আপনার মতো পাগল হইতাম চাই। কয় বালা করে বুঝ যাইয়েন। সকলে মিল্লা গিয়া খেজুর গাছের তলে মিটিং করছে, কিতারে পাগল হইবিনি? কয় আর বালা থেকে কিতা করা, মেবারার মতো পাগল হইল বালা, সুবহানাল্লাহ কয় না রে? এবার সকলে আইয়া কয় নবী গো মোহাম্মদ আপনি আপনার একটা যেটা কইয়া পাগল বানাইতেন পারবেন সেইটা কুদুর কইয়া দেন। নবীজি কয় সবাই হাত দাও। আল্লাহর নবী হাত বাড়াই দিছে, সবাই না হাতের উপরে হাত রাখছে। নবীজি আবার পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না রে? পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? বিদেশি পাগল, ফরেনার, ফরেনার পাগল পাওয়া গেছে, দেশি পাগল লইয়া তারা জ্বালায় আছে। এখন ফরেনার পাগল পাওয়া গেছে,
কাফেরারা কয় কি তারে কারবারটা কি যাইতে আছে। মোহাম্মদ একটা জাদু করে না, তিনি আইটা গেলে তার কারবার গড়াইলায় কিতা জানি কয় বিসমিল্লা উজুবিল্লা কই একটা ফ্যাস লাগাইলায়, ভিতরটা বেড়াইয়া লাড়া পড়াইলায়। তখন কি কর, কয় ফিটটাও চাইছো, টিটকারি মাইরেও চাইছো, কাম হয় না, চলো আপোষে চলে যাই। আপোষে চলে যাই। আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা, মুগিরা সব মিল্লা নবীর বাড়ির গাড়াতে দাঁড়াইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু বাইত নিও। নবীজিরা যখন ডাক দিল দৌড় দিয়ে বাড়ি যাইয়া সেটা আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। কি কপাল আমার, মক্কার সব নেতারা আমরা গড়াইয়া পড়ছেন, এই নেন ভিতরে যান। নবীজি গিয়া পানি দিছে, হাতমুখ ধুন, হাতমুখ দিয়ে বনে দস্তরখান বিছা তাড়াতাড়ি দস্তরখান বিছাইছে। আম্মাজান খাদিজা ডাকে রুটি বানাও, চাচারা আইয়া পড়ছে, রুটি বানাইতেছে, গোস্ত দিতে আছে, তারা খাইতে আছে। নবীজি হেগুল গেলে কানে কানে কয় ব্যবহার তো বাবা, ব্যবহার তো ভালো। সুবহানাল্লাহ কথা যায়। ফ্যাস লাগাইছে ইসলামটা লইয়া না, ব্যবহার তো বালা। ফ্যাস লাগাইছে ইসলাম লইয়া না। আমরার দেশ দুইজন মন্ত্রী হইছিল ইসলামী দলের, ঠিক কিনা কও? এই দুইজনের তন্ন তন্ন কইরা বাড়ি ঘরে সিফা সাফাত খালের তলাত শহীদ তলে কত তালাশ করছে, তাদের দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক কিনা? তারপরে তারা কিতা কইছে শুনছনি, ঘটনা তো জানো না। তারা কয় লেনদেন তো বালা, রাজাঘাটটা না জ্বালা। রাজাকারটা বলে জ্বালা। আমি কই রাজাকার, এই রাজাকার খেলা শেষ, ঠিক কিনা কও? রাজাকার খেলনের দিন আর নাই। সবসময় কি সে একরকম খেলেনি। তুমি সবসময় এক খেলা শুরু করছো, বাগাইয়ে হুনতে হন বাঘ দেখলো আর ডরায় না, ঠিক কিনা কও? যেই বাংলাদেশ রাজাকার কইয়া মানুষকে গুম করছো, মানুষকে হত্যা করছো, মিথ্যা মামলা দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া রাজাকার কইয়া যারারে ফাঁসি কাস্টে ঝুলাইছ। ওহন ঢাকা ইউনিভার্সিটির ফলাফাইন জুড়ে জুড়ে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার, ঠিক কিনা? আগে তোমরা রাজাকার কোন লাগছে, ওহন ফলাফাইনে নিজে কয় আমরা রাজাকার। কি খেলা জমছে রে, এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এই খেলা আমার আল্লাহর খেলা, ঠিক কিনা? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমি লগেছে কোনের লগে লগে আপনার রক্তে আগুন লেগেছে, দুই তিনটা ফাল দিয়া নেবেন না। কই ওয়াজ করতে আছি কি আর হইতো না এই কইটা কেন লেগেছে রে লেগেছে, তুমি কে আমি কে। সুতরাং আল্লাহ দেখছনি যারারে দিয়া টিটকারি মারাইছ, এই বাংলাদেশে ফাঁকি দিয়া বেড়াইয়া রাজাকার শব্দ মুখে দিয়া বার করাইছ। তোমরা কম তামাশা করো নাই, আল্লাহর কাছে বোধহয় শব্দটা কবুল হইয়া গেছে গা। আল্লাহকে ফলাফান তোরা কস না কিরে আমরা রাজাকার, এখানে ঘুমের তেফাল দিয়ে উঠে কয় আমিও তো রাজাকার। কি খেলা রে না, টেহা দিও দেমনে কোন গেল নইলে তার ইচ্ছা করে যেমনে কইছে, ঠিক নাই? থামান যা না, কাওয়াইতে কইও না, না কই চালাইছি। আগে গিয়া কেউ স্বীকার করে না, আর অনফলা ফেন্ডে থামান যায় না। খেলা কার? কথা কয় না, খেলা কার? মরহুমের মতো খেলা কারো আল্লাহ আসেনি কি? কারবারটা যে যাইতে আছে টার দোফাও না, নাউজুবিল্লাহ কোন না কেন? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে রে? তারা আপোষ নামায় আছে, কথা মনে আসেনি? নবীজের না খেজুর দিছে, রুটি বানাই দিছে, খাসির গুস্ত দিছে, কিসমিস বেদানা খাইতে চুড়ে গেছে গাইয়া। খানা টানা শেষ হয়েছে, পরে নবীজি কাছে চা কি রাখছিলেন? জানো কই আপনারা আমার খবর দিলেও আমি যাই, আপনারা তো মাইসে এত মুরব্বীরা, আমার ভাই তেমন লাগে, আপনার কইলে আমি যাই না, আমি কি এত খারাপ মানুষ? আপনারা কইবেন মোহাম্মদ কুদুর আই হোসেন কথা কয়াম, তো আমি দৌড়ে গেলাম, রইল আপনি আছে কাও না, এটা ওই দরকারটা তো আমরার বেশি, এর লাগিয়ে আমরা আইছি আর কি। কয় কথা কিনা কর না, কয় কথা তো বেশি কিছু না, আমরা খেয়াল করে দেখলাম
তুমি ওকে আল্লাহর লগে বেশি মিশালাইছো, আমরা ওকে দেবদেবীর লগে বেশি মিশালাইছি, একটা ঝামেলা হইতে আছে। তো আল্লাহরা এটা একটা ঝামেলা, তো দেশটার ভিতরে একটা ফেসলাই গেছে, বাহিফুতে ফেসলাই গেছে, জামাই বই ফেসলাই গেছে গা, অন মদিনা ও হুনলাম ইসলাম বিলে গেছে গা, অহন তো এটা একটা দেশে দেশে কুবাকুবির একটা লাইন হইতে আছে। তো আমরা চিন্তা করে দেখলাম, ও তুমি আর বাড়াবাড়ি যাইও না, তোমার আমরা 3টা জিনিস দিয়া দেন। কয়টা? আর কথা কয় না রে। তো সবাই কয়টা রে? সবাই করবেন কয়টা? এবারে কইছে নি মরহুম হজরত তো উঠছে মার হাবা কয় না রে। কয়টা না? তোমাকে 3টা জিনিস দিয়ে দেব, খুব খেয়াল। কয়টা? নবীজি কয় কিতা দিবে? কয় মাইদি দিয়া কথা কইও না, তুমি আগে হুন্না লও, বুঝে হইলে 1টা নিবা, 2টা নিবা, না হইলে কামলালে 3টাই নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না? ওখান খালি 3টা জিনিস কিতা কিতা কয়াম, এরপরে তো দেখবেন কেমনে রাজি হয়ে যাবেন গা। রাজি না বলে দেখবেন চেয়ারম্যান সাহেব কেমনে রাজি হয়। 3 কয়টা না? 1 নম্বর, 1 নম্বরটা তো আপনারা ফুটে যাবেন গা। 1 নম্বর, যত টাকা চাও কাবার সামনে বস্তা ভরে ভরে টাকা রেখে দেব, তোমার যত মন চায় টাকা নিয়ে যাবা, আমরা কেউ বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি কি রাজি হইছে? আপনারা কি রাজি? কথা বুঝে হুল্লা কইেন, ঠেলার লোকে কইেন। আপনারা কি টেহা যত ইচ্ছা এত দেন, খালি আল্লাহরে না করবেন, এটা রাজি না আপনারা? 500 টেহা পাইয়া নির্বাচনের আগে বাপ বেড়াইয়া বদলাই না, ঠিক রে? 500 টেহা, 500 কসকুচ্চা নোট টান্না দিয়া গেছে রাইতে। এবার কয় বুট কয়টা লাগবে আপনি কন? আমার 2 ভাই বিদেশে হেডি বেড়াইয়া খিচ্ছালাম, স্বাস্থ্য ভাই বেড়া নাই, হেডি বেড়াইয়া দিয়ালাম। এখন তার নাম হইল কুদ্দুস, তে আলমগীরের বর্ধিত গেছে। 5 জন এজেন্ট বইয়া রইছে, প্রিসাইডিং পলিগ অফিসার বইয়া রইছে। এখন এজেন্টে জিগ আপনার নাম কি? আলমগীর হোসেন। আসলে তার নাম কি? কথা কয় না দি কুদ্দুস কি হেন কেউ আছে? পইরা বইছ থাকলেও মারতেন না, কতক্ষণের লেগে আপনি কুদ্দুস না। একটা উদাহরণ চলতে আছে। তার নাম কি? তে কইয়া বইছে কি? এই আলমগীরের বাপের নাম হইল আব্দুর রহিম, আর তার বাপের নাম হইল মোহাম্মদ আব্দুস সামাদ। কুদ্দুসের বাপের নাম আব্দুস সামাদ, আর আলমগীরের বাপের নাম হইল আলমগীর একই আব্দুর রহিম। এখন তে গিয়া ফইলা তার নামটা বদলাইছে। কুদ্দুস চাই কইছে আমি আলমগীর আড়ায়, কুদ্দুস চাই কইছে আমি আলমগীরে। রহিমে তোমার নাম রহিম কহ। এজেন্ট সবাই চাইয়া দে রহিম, ঠিক আছে টিক মার দিয়া লাইছে। কয় বাপের নাম আলমগীর। তার বাপের নাম কি? আলমগীর। তার বাপের নাম কি? আব্দুস সামাদ। তো আমি যদি কেউ আব্বা তুল্লা গালি দেই, হ্যাঁ আপনি আর বালা মানুষ হইবেন করতে, আপনার বাপে আসেন কিরকম আর আপনি হইবেন কিরকম? আপনি সিল্লান দিয়া করবেন হুজুর নিজের ইজ্জত নিজে রাখেন, ফিস সাপ মানি, ঠিক আছে বাপ তুল্লা গালি দেন না, কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপের গালি দিলে কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইলে সেইটা কিরকম লাগে? কি কারবার কি? তুমি তো নিজের বাহের নাম নিজে বদলাই, তুমি আবার সামাদের ফুট আসনি। তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ, আবার ক বাপ তুল্লা গালি দিয়েন না। আমি গালি এনা দিছি, তোমার বাপ ধর বদলাইছি না। তুমি তো নিজের বাপ নিজে বদলাই লাইছ, তুমি কি আর হেবাড়ার ফুট আসনি যে বাপ বদলাইলা? গ্রামও কিতা কয় আমি এটা কইতাম পারতাম না, চেয়ারম্যান তে পরে যাই না নিও। যার বাপের ঠিক নাই তারে কিতা কয়? আমি আর কইলাম না।
ভাইও কি কারবার যে গড়াই দেখছেন আমদাইর মহিলারা হাজত খোলার মহিলারা সেটা মনে মনে কইতাছে দর্শক যে বেড়াইছে কত না করছি এই জাল বুট দিতেন যাইয়ার না যে খাইছে ধরা। আচ্ছা তুমি বাইক গেলে তোমার যে আইস দিব টিটকারি মারবো কি দিবেন নি জাল বুট এই কথা কইয়া তোমার টিটকারি মারবো। আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি বালা আপনি দি জামাইর নাম বেড়াইয়া বদলাই লাইছে জাল বুট দিত গিয়া জামাইর নাম বদলাইছে নি রে জাল বুট দিত গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী। আম্মা তুমি মান্নান্নার গড় গেছো কি উত্তা তুমি হান্নান্নার গড়ে না যাইবা তুমি যার মান্নান্নার বউ নাই গো আম্মা 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম জামাইর নাম আব্দুল হান্নান ঠিক কিনা। আমরা যে ঠেড়া ফুইরা মরি না কফাল বাল বাপের নাম বদলাই দাও জামাইর নাম বদলাই দাও। এরপরে কই হুজুরতে শয়তানি করে আমি কেড়াই ডাকো আমার ফুতে আমি তুমি যেই কাম করে রাখছো তাই যে ওইছে এইটাই তো বেশি তুমি তো হেই বেড়া তুমি তোমার বাপের নাম বদলাইছো আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেক বেড়ারে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা ঠিক কিনা ক কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না কেন তাসির হইব কেমনে হুঙ্গা মুঙ্গা বাইকা গেছে কেন তাসির হইতো কখনো যে নিজের বাপের নাম নিজে বদলাই না যেই দেশের মানুষ নিজের জামাই না নিজে বদলাই না তারে ফরাফানিও ধর্ম তারে সুবা দিয়ে বুটবুটি ছোটান যাইব কাম হইতো একটু চিন্তা করে চললেন আব্বা একটু হিসাব মিলাইয়া চললেন এত রঙের দুনিয়া না ভাই থাকবেন তো এই দুনিয়ায় নবীজির কথা কইতাম মনে আছে নিও এখন কাফেরারা কয় যত টাকা মনে আসেনি যত টাকা চাও টাকা দেব নবী কয় সাইয়া রইছেন কি হতেন 3টা কইয়া সারেন একবারে জবাব দেন একটা না কইছেন আরো রইছে কয়টা 2 নম্বরে যদি নেতা হইতে চাও আমরা কেউ নমিনেশন পেপার সাবমিট করব না গণমিছিল লাগবে না বিস্কুট খাওয়ান লাগতো না আকিস বিড়ি লাগতো না আমরা সবাইকেও বুড়ের বাক্স লইও দৌড় দেওয়ান লাগতো না তুমি হবা একক নেতা তোমার আমরা সবাই মিলে মক্কার নেতা বানাই দেব নবীজি কই বুঝলাম 2টা 3 নাম্বারটা কিটা কয় সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা দেব কাবাগরের সামনে লাইন ধরাইয়া দাঁড় করে দেব যতজন মন চায় বিয়ে করবা মোহরানা লাগবে না বেনারসি কাথান লাগবে না নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না শ্বশুর শাশুড়ির জন্য লুঙ্গি আর শাড়ি নেওয়া লাগবে না শালাশালির জন্য হাফ প্যান্ট আর 3 পিস কিনা লাগবে না যতজন মন চায় বিয়ে করবা রাজিনী কও নবী কিতানা কইলেন 1 নম্বরে টাকা 2 নম্বরে নেতা 3 নম্বরে সুন্দরী নারী কই 3টা দিবেন ছেলেটার বসাও যাতা দিয়া বসাও এমনি না তো জীবনের জন্য আন্নাও একটা শিক্ষা দিয়া দাও হ্যাঁ আমিন কন জুড়ে কন আর জুড়ে নবীজি আবার ডাক দেয়া কয় চাচারা এই 3টা জিনিস চাইলে কি আপনারা আমারে দিয়া লাইবেন অবশ্যই দেব আমরা কি কথা হালাইন না মানুষ নি আরও কাম লাগলে সাক্ষী আনো আমরা সব দেবো এই 3টা দেব একটাও কার্পণ্য করব না নবীজি কহ ঠিক হে কইছেন ইচ্ছা করলে তো আপনি দিতেন পারবেন আপনার সকলে মিল্লা টেহা দিলেও পারবেন মাইয়া ফানাইন্না দিলেও পারবেন নেতাও বানাইতেন পারবেন চাচা ও এইডি না যেডি পারতেন না কারণ আমরা পারি না এমন কোনো কাম আসেনি রে কিতা পারতাম না এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও এটা তোমাদের ক্ষমতা নাই পারবা না তারপরেও যদি সূর্য দাও এক হাতে চন্দ্র দাও এক হাতে খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে ঠিক কিনা বলো বিনা বাধায় বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জায়গার ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলো
অনেক তামাশা করছো, অনেক তামাশা হয়েছে, ঠিক কিনা কও? মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছে বেজ্জতি করে, মাহফিলের মঞ্চ থেকে ক্ষমতার দাপটে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। খোদার কসম, বাংলাদেশে যদি এই পায়ে তারা হয়, সমানে সমানে লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়ার দিন নাই। অনেক খেলছো, অনেক তামাশা করছো, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? ছাগলের মতো 15 বছর বাচ্চা থেকে লাভ নাই, বাঘের মতো বেড়া একদিন বাচ্চা থেকে চোখ ফাঁক দিয়ে দুদিনে হতাই দিয়া বাচ্চা উঠতে থাকবি, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে আরো জোরে। ও মুসলমান, বড় কষ্টের ইসলাম রে, বড় কষ্টের ইসলাম নবীজি দিয়া গেছে। তুমি আমি বুঝলাম না, মন যায় চাতাই তাই যা চাই তাই করলাম। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, প্রতিটি কাজের জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। আর তোমাদের মাদ্রাসার নাম হইল হাজতখানা কারিয়ানা মাদ্রাসা। নবীর জীবনের ওই মাদ্রাসা যদি না থাকতো, আবু হুরায়রা তৈরি হইতো না, আবু বকর উমর উসমান আলী তৈরি হতো না। এই প্যান্ডেলটার ভিতরে আমি আসার পর থেকে এই পর্যন্ত কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর, কয় বছর? 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ও হাজত খোলার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, সব গ্রামের নাম আমি জানি না। উইঠনা রে ভাই, যাইবা কই? ওই যাইবি উসমান, চতুর্দিকে আসমান। উসমান রে বাড়িতে পারবি, যাওনের জায়গা নাই। আর ইচ্ছা করলে আগে রওনা দিলে আগে যাওয়া যায় না, বাস্তব ঘটনা শুনো। বলে ফেলবো নাকি? কই এলে আমার এক মাহফিল, আমি বারবার কইতেছি যাইয়েন না, যাইয়েন না। ওমা আমি ডাইনে চাইলে বামে দিয়ে একবার উঠতে থাকি, বামে চাইলে ডাইনি দিয়ে একবার উঠতে থাকি, ওই বাড়ার মতো। এবার আইতাছে না যাইতাছে? আইতাছে, আইতাছে। মার হাবা কয় না রে। তা আমি যখন একদিকে চাইছি, দৌড় দিয়ে গিয়া ফারুই তো পারছে না, কান্দাত গিয়া বইয়া লাইছি। আমি তো দেখকেও দেখি না, বাপ ধরে বইয়া রয়েছি। যেই মাত্রতে বাড়িতে না কইসি ফোরেতে ফাল দিয়ে গিয়েছে, বাইরে পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগে বাস কালেকশন করছে। তো যেডি প্যান্ডেলও লাগছে না, এটি তার চাচ্ছেও না, আইক্যাওয়ালা বাসের ভিতরে দৌড় দিত লইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেত করে। আর এর দূরে হইলে আইস দিয়ে আরো ঘটনা আছে না। যাইতের সময় লুঙ্গিটা তো সিটছে সিটছে, উষ্টা খাইয়া বুড়া আঙ্গুলের নোকটা বেড়াইয়া উল্লাই লাইছে। সেরেত করে যখন রক্ত ছুটছে, তারে অটো রিক্সা দিয়ে হাসপাতালও নিছে। অপার এই ব্যান্ডেজ ট্যান্ডেজ করে চেষ্টা করে, তা কয় যাই, কাও না যাই। এরকম লাড়া পড়লে আবার রক্ত ছুটতে যায়, 3 ঘন্টা হইতে তখন লাগবে। কয় ঘন্টা? হাসপাতালতে 3 ঘন্টা হইতে রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা হগলে ফেসাব টেসাব করে ঘুমের তুইটা আবার ফেসাব করতে, ওইটা দেহেতে রিক্সা দিয়ে আইতে আছে। কয় কি ধরে করতে এলি, তুই না আগে বাড়ি গেছলি গা? তাই আইস দেখা ভাইও, আগে বাড়িলে আগে যাওন যায় না হাসপাতাল। ইচ্ছা করলে আপনি আগে যেতে পারবেন না, তো আল্লাহ যদি না নেয়, ঠিক কিনা কম? কি রে ফাড়াফাড়ি করে না, কি প্রত্যেক দিন মাহফিল হয়? আপনি কাল খাই এখন বাসন ফেলা লইয়া খাইতে আসেন আর বইয়া থাকেন, কেউ আপনার ওয়াজ করবো কেউ? তো এইটা করেন গিতে। যারা উঠছে 2-1 জন, তারা ভালো করে নাই। যদি কোনো কারণে উঠতে থাকে, কারণ সেটা যেন তারা আবার আইয়া পড়ে। দরকার আছে নিও, তারা যেন কারবারটা সাইডে যেন আবার আইয়া বইয়ালা। আল্লাহ কবুল করো, জোরে বলেন। ভাই, যেই কথাটা বলতেছিলাম, মনটা সাক্ষী দিছে মাহফিলটা কবুল। সুবহানাল্লাহ কয় না?
এখন তোমাদের কাছে আমার একটা জানার আছে, আমি নিজেরটা আগে কইয়া লই। আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, বয়স মাত্র 11। এই প্যান্ডেলটাতে এমন কেউ আছেন নিজে হুজুর আমারও তো আব্বা নাই? দেখে হাত উঠান তো, কার কার আব্বা নাই? সংখ্যা একেবারেই কম। মাশাআল্লাহ হগলের আব্বা আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হাত না বলেন আলহামদুলিল্লাহ। ভালো, এটা খুব ভালো লক্ষণ। আমার আব্বা নাই, আমি যার আব্বা ডাকতে পারি না। যখন কোথাও মাহফিলে যাই, ছোটো ছোটো মানুষগুলা, বুড়া মানুষগুলা হুজুর আব্বার লাগে দোয়া করেন। যখন দোয়া চায়, লগে লগে আমার আব্বার চেহারাটা আমার মনে আয়নায় দেখা যায়। আমি মনে মনে কই, তুমি তোমার আব্বার জন্য দোয়া চাইছো, আমার নিজের তো আব্বা নাই, আমি দোয়া চাই কার কাছে? আমার নিজের তো আব্বা নাই। আমার মনটা খারাপ হয়ে যায় অনেক সময়। বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইশের কবরস্থানে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝরাত নিকশ কালো অন্ধকার, আমি মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে গিয়া বসি। বাবার তার কাছে বইসা আমি গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা, ও বাবা, আমার এই সিনসুনি, আমার নাম মুশতাক ফয়েজি। 11 বছরের বয়সে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আব্বা, আব্বা, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। বাংলা ভাষাভাষী মানুষগুলো আপনার মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা, মাহফিলে যখন যায়, ছেলেরা রাস্তা খালি করে ইজ্জত দিয়া দাঁড়াই যায়। আপনি তো আমার আব্বা, কতদিন হয় আপনারে দেখি না। আব্বা, জানতে মন চায়, বাংলাদেশে শৈত্য প্রবাহ চলতেছে আর মানুষগুলো বড় কষ্ট পাইতেছে। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনার আব্বা শোয়াইল, এই ঠান্ডার ভেতর আপনি কেমনে ঘুমান আব্বা? জান্নাতে কোনো বিছানা টিছানা কম্বল টম্বল আল্লাহ দিছেনি? আমি আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি কি খান? কবরে কি খাওয়ায় আপনারে? আমি কত কথা কই, আমার একটা কথার জবাবও আমার আব্বায় দেয় না। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও হাজত খোলার মানুষ, এই আব্বারা যারা কবরে শোয়াইছ, কেমনে রে আব্বারে কবরে রাইখা বাজ যাইতা মন নাই কয়? তোমার আব্বাই কি তোমার লাগিয়া কিচ্ছু করে নাই? জায়গা জমি যেইডি সব দিয়ে তো বাবার জায়গা জমি চাষ করে খাও। যেই ঘরটাত ঘুমাও এইটা তো আব্বাই তুল্লা দিয়া গেছে। নতুন তো একটা ঘরও তুলতা পারছ না। তোর মায় বুড়া মানুষ, কোন সময় মইরা যাই গায়, এবারে নিজের কাপড় দিয়া ফুতের লাগিয়া নিজে একটা কাঁথা সিলাইব। জোয়ান বয়সে তো কতই সিলাইছে, বুড়া বেড়ি অন কাঁথা সিলাইতে গেছে, চোখে তো এখন কম দেখে। কয়বার আঙ্গুলের মাথা শুয়ের গুতা খাইছে, কবার রক্ত বাড়ইছে, এরপরেও তোর লাগিয়া খেতা সিলাই করায় দিয়া গেছে। ঠান্ডা পড়লে তো সেই মায়ের সেলাই করা কাঁথাড়ায় গাও দিয়া গোবাও। এমন মারে কোমরে শুয়াইলা, একটা ডাক দিয়ে শিখাইলেন, আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? ও আব্বা, আপনি কেমনে ঘুমান গো আব্বা? তো দাওয়াত দিয়া মেহমান আইন না, একটা দৌড়ানোর উফরে রাখবেন, তো এটা খাইব কেমনে? পুরা ওই মাওয়া ফেরিঘাটের মতো। মাওয়া ফেরিঘাটে আমি যখন মাহফিল ওই পার্শ্বে পড়ছে, মাওয়া ফেরিঘাটের ওই পারে আমার মাহফিল,
তো আমি যখন যাব আমার বন্ধু বান্ধব বলতেছে তুমি কি ফেরিঘাটের ওই পারে আর গেছো? আমি বলছি না, আমি যাইনি, এটা আমার জীবনে প্রথম। তাইলে একটু সাবধান থাইকো, ফেরিঘাটে খাইতে বসলে সাবধানে বসতে হবে, কারণ তারা খানাত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডে দিতে আছে। এটা তো সবাই তো ফালাই দিয়া জায়গা, পরে তারা বইয়া বইয়া খায়। আমি বললাম সাংঘাতিক বিষয়। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, প্রস্তুতি নিয়েই যাব। আমারে যখন খাইতে বসলাম এই হোটেলের ভিতরে, হোটেলের ম্যানেজার আমার দেখা দৌড়ে আসছে, আশা করি হুজুর মাছের মাথাটা আমি খুব কথা বলা যাবে না, মাছের মাথাটা আমি খুব পরিষ্কার করে ধুইছি, আপনি মাথাটা খান। তো ইলিশ মাছে এমনি কাটা, মাছের মাথার ভিতরে কি কম কাটা না আরও বেশি কাটা? আমি কই কায়দা বুড়ো হেডে করতে আছে, লাগাই দিয়া দইরা সারলে কইব লঞ্চ সাইডা দিতে আছে। আমি যখন মাছ খাওয়া শুরু করছি, একজন দৌড়ে এসে হুজুর লঞ্চ সাইডা দিতে আছে। আমি ওই কোনো সমস্যা নাই, খাবারটা প্যাকেট করে দাও, আমি লঞ্চে বসে বসে খামো, কোনো সমস্যা নাই, দাও প্যাকেট করে দাও ওটা তাড়াতাড়ি। হুজুর ছাড়তে বুঝে কুদুর দেরি হইব। আমি কই তো খাইয়ে যাই, যেহেতু দেরি হবে। সবাই কোনা আমিন। ওই লঞ্চ গার্ডের তারা যেমন খাওয়াত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে, আর আপনারা মাহফিলে লাগাই দিয়ে দিক দিয়ে এমনি আওয়াজ করবেন, হবে না তো তা। আমি সব বুদ্ধি করেই আসছি। আপনারা যদি সুযোগ করে না দেন, আস্তে করে দোয়া করে চলে যাব, কোনো সমস্যা নাই আমার। যা করণের পরে আপনারা করবেন, যে আওয়াজ করুন না আর আওয়াজ না করুন না, দুই গ্রুপে ফিটেমিটি লিখে দেবেন, সমস্যা নেই। তোরার লাগে হুজুরের ওয়াজ হইছে না তো শেষ। আবার হেতারা করবো তোরার লাগে বইতাম পারছি না, লাগোক ফিডাফিডি। সুযোগ দিতে হবে আমাকে। এই সর্বনাশটা হয়েছে আমাদের দেশে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশ। আমরা নিজেদেরকে আমরা মানুষের কাতারে রাখতে পারি নাই, ঠিক কিনা কন? আমরা মানুষের মতো, প্রকৃত মানুষ আমরা না। আমরা দেখতে মানুষের মতো, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, সব আছে, প্রকৃত আসল জিনিসটাই নাই। এটার নাম হলো বিবেক, ঠিক কিনা কম? নাহলে একবার ক্ষমতা পাওয়ার পরে, এটা তো আর বানানো গল্প না, আপনারাই সাক্ষী। 15টা বছর 3টা নির্বাচন হলো, একটা নির্বাচনে একটা মানুষ ভোট দিতে পারলো না। এটা বানানো গল্পের দরকার, আমি নিজেই পারি নাই, আমি নিজেই সাক্ষী। আমি যখন শেষ নির্বাচনে 24-এ ভোট দিতে রওনা করব, 24 না, ওই যেটা 18-তে, আমি যখন রওনা করছি মাদ্রাসা থেকে বের হয়ে, ছেলেরা আমার হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়েই, কই রাত্রে শেষ হয়ে গেছে, গত রাত্রে ভোটের কাম শেষ। আমি কখন কি রাইতে ভোট হয়, লাইট টেট লাগাইছে, তোরা আমার কইবি না আগে? কয় না আন্দাইর একসেটিয়া নাউজুবিল্লাহ বলবেন না। দক্ষিণ কুমিল্লার মানুষগুলো খুব ভদ্র মানুষ, তারা আল্লাহওয়ালা মানুষ, তাদের ভিতরে এখনো কিছু ইসলাম আছে। ওই দাউদকান্দি এলাকায় যে মুসলমান, হ্যাঁ তারা গোসল করে বেড়াবেড়ি একখানো, এটা হাসির গুলো নদীর ফারও গোসল করে, তো এটাকে আলগা যাবো নাকি? তো এটা বেড়ায় গোসলের সাবান লাগাইয়া বেডিরে দেয়, বেডিয়ে লাগাই আবার দিতে আছে, এই একটা কারবার চলতে আছে। কিন্তু দক্ষিণ কুমিল্লায় এখনো কিছু পর্দা পুশিদা আছে, এখনো মহিলাগুলো বাড়ির আঙ্গিনায় বের হতে চেষ্টা কম করে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই, আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, বড় একজন আলেম ছিলেন, বড় একজন আবেদ ছিলেন, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখে বৃষ্টি হচ্ছে, কর্দমাক্ত রাস্তায়, কাদামাখা রাস্তায় একটা ছোট্ট বাচ্চা লাফালাফি করতেছে। তো হুজুর ডেকে বললেন, বাবা এদিকে আসো, তুমি যেভাবে লাফাইতেছো পড়ে যাবো তো, পড়ে গেলে তো পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। ছোট বাচ্চাটা মুচকি হাসি দিয়ে কয়, হুজুর আমার চিন্তা আপনার করার দরকার নেই, আপনার চিন্তা আপনি করেন। সত্যিই বলেছেন, আমি পড়ে গেলে হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আর আপনি যদি পা পিছলে পড়ে যান, গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? গোটা জাতি শেষ হয়ে যাবে। কারণ আপনার কথাগুলো আমরা মেনে মেনে চলি, আপনি কথা বলেন না, মানুষটা যদি ধ্বংস হয়ে যান, সব শেষ হয়ে যায়। এজন্যে আমরা যারা কথা বলি, আমাদের সাবধানতা আরও বেশি প্রয়োজন, আমাদের ভিতরে পরহেজগার আরও বেশি প্রয়োজন। আমরা আগের রাত্রে কান্নাকাটি করা দরকার, পরের দিনের ওয়াজগুলো মানুষের অন্তরে যেন তাসির পয়দা করে। এজন্যই আজকে 53 বছর হলো স্বাধীন হলো বাংলাদেশ, না বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পেল, না বাংলাদেশের মানুষ
নিজেদের জীবনে ইসলামকে ধারণ করতে পারলো। ওয়াজ তো রেগুলার হচ্ছে, এই ওপেন এয়ার খোলা আকাশের নিচে পৃথিবীর কোথাও ওয়াজ হয় না। সবগুলা কনফারেন্স রুমে, আমরা দেশের বাইরে যখন যাই হল রুমের ভিতরে আলোচনা হয়, মাইকও দেওয়া যায় না ওখানে এইভাবে। এখন আমরা যদি এত হাজারো মানুষ, আমরা কোথায় পাবো এত বড় হল রুম? এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কিন্তু কথাগুলো গোগ্রাসে গিলতে হবে, হৃদয়ে গেঁথে নিতে হবে, সকাল থেকে সেই কথা অনুযায়ী আমল করা শুরু করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? পরীক্ষা কিন্তু হবে, কাপাকাপি করলে হবে না। আমরা দেশে তো পরীক্ষার আগে কাফা শুরু হয়ে যায়, কথা তো একটা মনে পড়ছে দেখি কইলি তা কইয়ে শুরু করি। হ্যাঁ আমিন কন। পরীক্ষার হলে গিয়া ছেলে কাঁপতে আস, তা ফ্লোর হইল পাক্কা, বেঞ্চ হইল কাঠ। এখন কাঠের বেঞ্চ বইয়া যদি ফাঁকার মধ্যে কাঁপে, ঠটরি ঠটরি একটা আওয়াজ হয়। এই আওয়াজ শুই না হেডমাস্টার স্যার দৌড়ে গিয়ে দিয়ে কাঁপতে আসে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাঁফি না স্যার। করি কি কাঁপো না? তোমার কাঁফার আওয়াজ শুনে আমি আইলাম না। হয় জি না স্যার, কাঁফি না স্যার। কই এসে আরও কাঁপতে আসে। স্যার কারে ওহনও তো কাঁপতে আসো। তা কাঁফা থামানের লেগে সামনের হাই বেঞ্চের ভিতরে হাত দিয়া বসে, ওহন বউইন্ডাটাও কাঁফে, দরুইন্ডাটাও কাঁফে। স্যারে কয় কাঁফা আরও বাড়লো নালা বইল কি? কয় স্যার কাঁফা শুরু হয়েছে না হলো। কয় কাঁফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁফা কারে কয়। মারহাবা কর, তাহলে কাফাকাফি বন্ধ। রেডি? ওকে ফাইন। যুগে যুগে জানানোর জন্যে কি করলে ভালো হবে আল্লাহ তো আর স্বয়ং নিজে এসে জানাবেন না। জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। এই নবী এবং রাসূল ফেরেশতাদের মাঝ থেকে পাঠান নাই, জিনের মাঝ থেকে পাঠান নাই। আমি ওয়াজ করতেছি, আপনাদের শুনতে সহজ হচ্ছে, কারণ আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি যদি মানুষ না হয়ে জিন হতাম, আমি যদি ফেরেশতা হতাম, আপনারা বলবেন, আপনারা বলতেন যে উনি তো আমার কথা বললে সুন্দর, ওনার তো আর গৃহস্থী করা লাগে না, ওনার তো চাকরি করা লাগে না, ওনার তো ব্যবসা, তাইলে উনি তো বলতে সুন্দরী। আমরা যে ব্যবসাটা কেমনে করি আমরা না টের পাইতে আসি, কেমনে যে টিক্কা রইছি এটা আমরা না বুঝতে আসি। ফেরেশতার তো খিদাও নাই, পিপাসাও নাই, ফেরেশতার তো বিবিও নাই, বাচ্চাও নাই, ঘর তোলা লাগে না, সমাজ চলানো লাগে না, চলাও লাগে না। জিনেরাও তো এমন। সুতরাং উনি জিনের থেকে বললে কত কথাই বলা যায়, মানুষ হইলে টের ফাইলে নুল কি যাইতে আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর দিন বুঝানোর জন্যে যুগে যুগে মানুষদেরকে নবুয়ত দিলেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুপম একটা চরিত্র দিলেন। উনি যদি দুশ্চরিত্র হয়, ওনার লেনদেন যদি খারাপ হয়, ওনার ব্যবহার যদি কর্কশ হয়, তাইলে ওনার মানুষ কাছেও যাবে না। কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক ডাকো নবী গো, ও নবী, আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর রহমতে আপনার মনটাকে নরম করে বানাইছি। আমি জিগাই কেন 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 নবীর মনটা এত নরম কেন? কয় আল্লাহ কয় আলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি নবীর মনটা শক্ত হইতো, তিনি যদি কর্কশবাসী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পাশ দিয়া যারা গুনগুন গুনগুন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, নবীর জন্য যারা কলজা কাইটা দিতে চায়, নবীর দুঃখে যারা বেদিত হয়, নবীর আঘাত করলে যাদের কলিজায় গিয়া লাগে, এই মানুষগুলো আপনার চতুর্পার্শ্বে পাহারা দেয়। প্রমাণ পাওয়া যায় যুদ্ধের ময়দানে একজন মহিলা, তার স্বামীও যুদ্ধে গেছে, তার সন্তানও যুদ্ধে গেছে, সবাই মারা গেছে। তারা শুনেছে নবী বড় বিপদ অবস্থায় আছে। মহিলাটা নবীর চতুর্পার্শ্বে দৌড়ায়, যতগুলা তীর মারে কাফের সবগুলা মহিলার পিঠের ভিতরে ঢুকতে আছে।
মহিলাটা শহীদ হয়ে গেল। গুনে গুনে দেখা গেল নবীরে বাঁচাইতে গিয়া মহিলাটার গায়ের ভিতরে 37টা তীর বিঁধে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো আমার লেগে বইয়া থাকে দিতে আপনি ঘুরে বসেন এদিকে। সুবহানাল্লাহ কইয়া আপনি যদি বুঝেন মানুষ ডিব্বা যেমন দম ধরে বই রয়েছেন দিতে না না বলেন সুবহানাল্লাহ। কয়টা তীর? কয়টা? 37। একটা মানুষকে বাঁচাইতে গিয়ে আরেকটা মানুষ 37টা তীর নিজের ফিডো নিছে। আপনি যে বাপ আপনার ফুতে করতো না, আপনার স্ত্রী আপনার জন্য করবে না, কর্মীর জন্য নেতা করবে না, নেতার জন্য কর্মী করবে না। আমরা দেখলাম 17টা বছর ক্ষমতার মসনদে থেকে যার যে পরিমাণে সম্পদ গুছিয়ে এই দেশের প্রধানমন্ত্রী একটা দলের নেত্রী তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে হেলিকপ্টারে করে, ঠিক কিনা? উনি পালাই একবার চিন্তা করলেন না আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি আমার যে কর্মীগুলা হাজত খোলা যারা দল করতো তারা যদি দৌড়াইয়া দৌড়াইয়া কত ফিডে। ফিডে তো না, ফিডে না দেখে তো বাচ্চা গেছে। আমরা তো এক সমাজের মানুষ, কারে কারায় ফিটবো? চেয়ারম্যানে আরেক বেটারে ফিটলে কতক্ষণ পরে চেয়ারম্যানে বেটাটা আবার হাসপাতালও নেওয়ান লাগবো, ঠিক নিও তো। কিন্তু উনি কেমন নেতা, উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফালাইয়া উনি উদাও। একবার চিন্তা করলো না এটা নিয়ে আমি কই রেখা যাইতে আছি। আর আমার নবী, আহারে সুবহানাল্লাহ কইতেন না রে, আমার নবী ও নেতা। কি নেতা শুনো? উহুদের যুদ্ধের সময় সালমান ফার্সি বুদ্ধি দিলেন, ও নবী আমার, আমরা মাইনরিটি ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, চতুর্দিক দিয়ে যদি মদিনা ঘেরাও দিয়ে ফেলে আমরা মরে যাব পিপাসায়, আমরা মরে যাব খিদার জ্বালায়। আপনাকে আমি একটা বুদ্ধি দেই। সালমান ফার্সি বড় বিচক্ষণ যুদ্ধবিদ ছিলেন। উনি বুদ্ধি দিলেন যে এই মদিনাটাকে মাঝে রেখে আমরা চতুর্দিক দিয়ে খাল কেটে ফেলবো। খাল কাটার কারণে পাশ করে খাল কাটবো, ওরা যেন লাফ দিয়া পার হইতে না পারে। ওই পার থেকে ঢিল মারবে, তীর মারবে, হয়তো আমরা কাছে গেলে ক্ষতি হবে, কিন্তু তারা মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? নবী পরামর্শ করলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। নবীর একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি পরামর্শ ছাড়া কিছুই করতেন না। একনায়কতন্ত্র নবীর মাঝে ছিল না। আর আমরা তারা হাজত খোলাতে মারা গেছে, পুলিশ কই কিও আসামি ধরেন না কেড়ে, কয় প্রধানমন্ত্রীত্বের নির্দেশ লাগবো। এর আগে পারতাম না। 56,000 বর্গ মাইল, 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে একজন মানুষ সব হয়ে গেছে, এই জন্য ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ হাজত খোলা অন্যায় হইলে এইটাও চাইয়া থাকে প্রধানমন্ত্রীর দিকে। তো থানা রাখছি কিন্তু, উপজেলা চেয়ারম্যান রাখছে কিন্তু, কিউনু রাখছে কি এর লিগা, এমপি আছে কি এর লিগা, সবার হাত পা বাঁধা, সবার হাত পা বেঁধে এক নায়কতন্ত্র কায়েম করে ওটা বাংলাদেশকে জিম্মি রাষ্ট্রে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলো? অথচ নবীজির কাছে যখন একজন সাহাবা পরামর্শ দিলেন, তুমি যদি বলে ফেলতো হ খাল করো, খাল করো, কেউ তার কিছু কোয়ার নাই। কিন্তু নবীজি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। নবীজি বললেন, সালমান ফার্সি বুদ্ধি দিয়েছি, তোমাদের কি মত? কয় রাসূলুল্লাহ বুদ্ধি পছন্দ হয়েছে। কয় তাহলে খাল কাটা শুরু করো। খাল কাটা শুরু হয়ে গেল। বিরাট বড় একটা পাথর পড়ে গেল মাটির নিচে, বিরাট বড় একটা পাথর। পাথরটা না ভাঙ্গা যায়, না ওঠানো যায়, খাল কাটবে কেমনে? নবীর কানে খবর গেল, নবী গো, খাল তো কাটতে শুরু করেছিলাম, একটা পাথর আমাদেরকে আটকে দিয়েছে, ওঠানোও যায় না, ভাঙ্গাও যায় না। নবী বললেন, এটার জন্য তোমরা না, আমার যাওয়া লাগবে। আপনি ইসলাম বুঝছেন কিছু? আপনি কি ইসলাম বুঝছেন? বাংলাদেশের নেতা ফালাই যায়, আর নবীজি কয় পাথরটা যেহেতু বড়, এটা তোমরা পারতা না, আমি তুলন লাগবে, আমি আইতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চলে গেলেন, বিসমিল্লাহ বলে টান মারলেন, পাথর ঠিকই উঠলো, কিন্তু নবীর কোমরে ব্যথা পেয়ে গেল। টুন করে নবীর কোমরের হাড়ির ভিতরে, রগের ভিতরে টান পড়ে গেল। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আর সোজা হইতে পারেন না। ভারী ওজন জিনিস উল্টাইতে গেলে অনেক সময় কবরে টান পড়ে। নবীজি বড় পাথর শক্ত করে টানলেন, কোমরের ভিতরে ব্যথা পেয়ে ফেললেন, রোগে টান পড়ে গেল, তিনি আর সোজা হইতে পারেন না। নবী বাঁকা রয়ে গেলেন। শেষ বয়সে আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দেয়া কয়, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, 62-63 হইছে, আপনি এত গুছা হয়ে গেছেন কেন, বাঁকা হয়ে গেছেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, ওই খন্দকের যুদ্ধে যে পাথরটা টান দিছিলাম, ওই দিনের ব্যথাটা আজও আমার দূর হয় না। নিজের মানুষ বাঁচাইতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের মদিনা রাষ্ট্র ঠিক রাখতে গিয়া আল্লাহর নবী নিজে পাথর দূরে টান মারলেন। আর এটা হলো নেতার লক্ষণ। তিনি কোনোদিন আগে খান নাই সবাইরে না খাওয়াইয়া। সামান্য একটা সাহায্য আসলেও আমার নবী যারা হালুস সুফা ছিলেন তাদেরকে ডেকে বলতেন, ডাকো ডাকো ডাকো, সবাইরে ডাকো, 1 পোয়া দুধ এসেছে, মানুষ হয়েছে 70-80 জন, 1 পোয়া দুধ। নবী কয়, ডাকো। নবী কয়, সবাই খাও, তারপরে আমি খাবো। নবী কোনো সময় আগে খাইতেন, কোনো সময় অন্যদেরকে বলতেন, খেয়ে দাও, আমি খাবো। সবাই খাওয়া হয়ে গেছে, নবীরও খাওয়া হয়ে গেছে। সেই 1 পোয়া দুধ এখনো 1 পোয়া রয়ে গেছে। মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার মানুষগুলো নবীরে টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়। আল্লাহর নবী থেমে যান নাই, তিনি দিনের দাওয়াত দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। নবীর উপরে শারীরিক নির্যাতন করে। আবু জেহেল, নবী একাকী বসে আছেন কাবার কেনারে, আবু জেহেল নিজের চাদর দিয়া নবীর গলায় পেঁচ মেরেছে। নবী সাজদায় চলে গেছেন, উটের নারী বুড়িগুলো চাপাই দিছে। অসংখ্য ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। এই নির্যাতনের মুখে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফেরারা চিন্তা করলো, টিটকারি মেরা মস্কারা কইরা অত্যাচার করে মুসলমানদেরকে বোধহয় থামানো যাবে না, এখন কি করা? আবার সিদ্ধান্ত হলো দারুন নাদোয়ায়। কাফেরদের তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদোয়া। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে পরামর্শে বসলেন, এখন কি করা যায়? মুসলমানের সংখ্যা তো বাড়তেই আছে, বাড়তেই আছে। মুহাম্মদরে অত্যাচার করলাম, ওই বেলালরে অত্যাচার করলাম, সুমাইয়ারে অত্যাচার করলাম, সংখ্যা তো আর কমে না। ওই যে বাংলাদেশের অবস্থা, কয় আমরা এত লোক, র্যাব, গোয়েন্দা, পুলিশ, হেলিকপ্টার, বন্দুক, সব কিছু, সাউন্ড গ্রেনেড, তারপরে ককটেল, এত কিছু থাকার পরেও আন্দোলন কেন থামানো যায় না? এবার ওই একজন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীরে বুঝাইতে আছে, স্যার আন্দোলন থামাবো কেমনে? গুলি যদি করি একটা, মরে যায় একটা, দৌড় দিয়া বাকি আরেকজন দৌড় দিয়ে এসে দাঁড়াই যায়। স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আর বাকিগুলো দৌড়ও দেয় না, এখানে একেবারে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। এইটাই হইল ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশে 2024 সালে পৃথিবীর মানুষ নতুন এক বাংলাদেশ দেখেছে। পৃথিবীর ইতিহাসে এই নজির নাই যে বন্দুকের নল তাক করা আছে আর লোকটা সিনা টান টান করে দাঁড়িয়ে আছে আর গুলি করা হয়েছে বুকে। এই নজির শুধু আমার আবু সাইদে পারে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলে আপনি পারবেন না। আমার যদি আপনি জিজ্ঞেস করেন, খোদার কসম বন্দুকের সামনে আমি এমন করে দাঁড়াইতে পারবো না, সত্য কথা যেটা, আপনি পারবেন না উপায়? চেয়ারম্যান সব পারবে? চেয়ারম্যান সব ফাড়া দৌড় দিয়ে লাইতাম না, কি ফাড়ুন না জিনিস এটা।
আমিও তো পারবো না, আমি তো স্বীকার করলাম ভাই আমার এই সাহস নাই। যে আমার দিকে তাকাইয়া বন্দুক দিয়ে গুলি করতে আছে আর আমি কান দেন দেন, এইবার আমি না হুদুদি কইয়া লাভ হইতো না। আমি বাংলাদেশের বেড়ায় চিনি, টায়ার ব্রাশ হয়েছে ফোনে 15-20 জন একবার মাহফিলতে দৌড় দিয়ে গিয়ে পানি ছুড়ে গেছে লগে দিয়া রাস্তার লগে টায়ার ব্রাশ হয়েছি, পরে কাপড় চোপড় বদলাইয়া ইয়া পরে মাহফিলও বলছি। ভাই মন দিয়ে শোনো, আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেল। এটা ওই নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর দেয়া বিধান। নবীজির সাহাবারা টিটকারি পরে মস্কারা হয়, নবীর সাহাবাদের উপরে নির্যাতন হয়, জুলুম হয়। মুসলমানের সংখ্যা কমে তো নাই, বরঞ্চ আরো বাড়ে। দুর্বল ইমানদার সবল ইমান হয়। এজন্য আমি বাংলাদেশের মানুষগুলোকে আজকে বলতে চাই, এই পথ যেই পথে আমরা এসেছি, এই পথ আল্লাহর পথ, নবীর পথ, ইসলামের পথ। এই পথ খুব সহজ পথ না। এই পথে চলতে গেলে কেউ ফুল বিছাই দেয় না, এই পথে চলতে গেলে কেউ স্লোগান দেয় না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, কাঁটা বেছানো এই পথ। এই পথে চলতে গেলে পা জখম হবে, রাজপথ রঞ্জিত হবে, ঠিক কিনা? এরপরও বুঝে শুনি আমরা বিষ করেছি পান, যে আমরা ইসলামকে মানতে গেলে আমরা জানি টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এই যে ভাই, ওই যে কুটগাঁও দৌড় না, মাফলার ফেসান না, আপনি কেন উঠছেন একটু বলে যান, অসুবিধা নেই, আপনি যাবেন, দরকারে যাবেন। উনি নিজেও জানে না কি এড়ে উঠছে। ওই যে এই বেডিয়েতের মতো, বেডিয়ে দেখবেন একবার গিয়ে দেখে আরেক বেডি কান্দে, এ বেডিও কান্দে, গিয়েছে কি তখন তুমি কান্দো কেন, কয় হে বেডি দিয়ে কান্দে, হে বেডি কান্দে কেন, এ বেডিও কান্দে, কোনো কারণ মারণ নাই, এই কান্দতে আছে আর কি। আধা ঘন্টা কান্দার পরে শুনছে যে এবিডির কোনো কান্দার এখনো কারণে নেই, দরকারে নেই, আধা ঘন্টা ফাও। আচ্ছা হাই, তুমি ডাক্তার শোনা যা, হ্যাঁ বাড়ারে বাড়ি লইতেছি, তুমি বাড়ো গীতা, ঘোরা বসা, এদিকে ঘুরো। তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা উডে। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। ওঠার চিন্তাও কেউ করবেন না, যাদের নিয়ত করছেন নিয়ত ভাঙ্গালা। যতক্ষণ ওয়াজ চলবে ওঠার কোনো চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। প্রস্রাব পায়খানার ব্যাগ হতেই পারে, কিন্তু প্রস্রাব ধরলেই সাথে সাথে করা লাগবে এমন কোনো কারণ নাই। দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা যেমনি ইচ্ছে এমনিই রাখা যায়, ঠিক কিনা কম? এটা কোনো কঠিন কিছু না। গেট লোক বাসের তো উঠছে সায়দাবাদ, উঠছে পরে গেট লাগাই দিছে, আধা ঘন্টা আইসে পরে ফেসাব ধরছে, আইব হেবারে লাকসাম ফেসাব ধরে লাইছে যাত্রাবাড়ি ফারনের আগে। হেবারে কবে ইয়া কন্ট্রাক্টর সাহেব ক্ষতি হইতে আছে, ওই ভাই আমি উপকার করতাম পারতাম না, আপনার ক্ষতি হইলেও আমার দ্বারা উপকার করা সম্ভব না। কুকুর সাইড সাফাইয়াকে ইয়া খেলিলে কয়েক মিনিটের পিছনে কাপড়টা সেরালা। কন্ট্রাক্টর সাহেব কয়ে চাকরি থাকতো না, জায়গায় জায়গায় সেকার আছে, যদি দেখে বাস থামছে লগে লগে চাকরি শেষ। হেই ফেসাব লইয়া আমরা তারা যাত্রাবাড়িতে লাখ সামাইয়া নামছে, ফেসাব লাগে না। আর মাহফিল ধরনের আগে করণের লেগে আর এইবার বইয়া থা আমিন কয় না। এখন আমরা দোয়া করবো, দোয়ার আগে আমি একটা দোয়া চাই আপনাদের কাছে। আপনারা সবাই জানেন আমি নাগাইশ দরবারের, লেখা আছে মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, চেয়ারম্যান সাহেব শুনেন, পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিল নাগাইশের বড় পীর সাহেব, ফুরফুরা সিলসিলার একজন পীর ছিলেন তিনি। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছেন বিধায় আমার উপরে দায়িত্ব পড়েছে। ভাই একটু বিরক্ত করেন না, দয়া করে একটু কথা বলতে দেন, কথা বললেন না, আমিন কর। তা আমার দাদা যেহেতু আব্বার ইন্তেকাল হয়েছে,
আমার কাঁধে এই বোঝা দাদা চাপিয়ে দিয়েছেন। আমার ভাই ছিল, চাচা ছিল, কাউকে না দিয়ে আমাকে পীর সাহেবের দায়িত্ব দিয়েছেন। আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমার কোনো ইচ্ছাও নাই, আকাঙ্ক্ষাও নাই, সাদাল্লাদ কিচ্ছু নাই। কেন? আমি বললাম যে আমি সারা বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে পীর সাহেব মানে হইল কিচ্ছু করর নাই, খালি ঘুরে ঘুরে মরিদের বাড়িতে একটা খাওয়া, হগিন্নি বেটি টেহা দিব সেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় সেই টেহার লেগে বইয়া থাকে। এবং এই ফিরালি আমি ঘৃণা করি। এই পীর সাহেব যদি হইতাম পারতাম যে সবার জন্য কিছু করা যায়, তাইলে আমি রাজি, আর নাইলে রাজি না। দাদা কয় তুমি এটাই করবা, ঠিক আছে তাহলে আমার কিছু জমিন দেন। দাদা মাত্র 9 শতক জমিন দিল দরবারে। আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মারহাবা বলবেন না? কত শতক? আমার দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর সেই জমিন এখন হচ্ছে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জেকেরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আপনাদের যে কাউসা ও গেছিল দেখতে, টিনের ঘর একটা মসজিদ ছিল। পরে চিন্তা করলাম সুন্দর করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়াররা ড্রয়িং নিয়ে আসলো। আমি দেখি বললাম এই মসজিদ কত বড়? হুজুর অনেক বড়। আমি ওই কীরকম? একসাথে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা কইতেন না? কয় হাজার? তাই বললাম যে আমি তো শুধু মসজিদ বানাতে চাই না, মসজিদের নিচতলায় হবে হাসপাতাল ফ্রি। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই, সরকারি হাসপাতাল টিকিট কেটে ঢুকন লাগে। আমি বললাম ফ্রি চিকিৎসা, যারা অসহায়, যাদের চিকিৎসার ব্যবস্থা নেই তারা এখানে চিকিৎসা নেবে। আমি নিচতলায় 19,000 স্কোয়ার ফিট আয়তক্ষেত্রের একটা মসজিদ আমি নির্মাণ করতেছি। দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট প্রথমে ধরা হয়েছে 15 কোটি, পরবর্তীতে বলেছে যে এই টাকায় হবে না। মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? এত টাকার মসজিদ আমি কেমনে করব? আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি, 33 বছর ধরে মাহফিল করতে আসি। আল্লাহ যাও, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে কইরা মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। এখন মসজিদে খরচ হয়েছে 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? এই টাকা কোত্থেকে আসলো? ওই ভিক্ষা করা মহিলা, রিক্সাওয়ালা, দেশে বিদেশে কোটি কোটি টাকার মালিক যারা, কতভাবে যে কত মানুষ এখানে টাকা দিছে। 1 টাকা থেকে আরম্ভ করে কত টাকা এখানে জমা হয়েছে, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে, একতলার ছাদ হয়েছে তো, ছাদে উঠে কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি দেখছো সব ঘুমাই গেছে, তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই, ঘুমিয়ে যাব একটু পরে, তোমার লগে একটু কথা কই আল্লাহ। আমি যদি মরে যাই এই বিশাল মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি। আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাই দিবা। আল্লাহ তুমি দয়া করে যে যেমনভাবে শরীক হয় তুমি জান্নাতে তার একটা ঘর বানাই দিও। আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব কারো কাছে হাত পাইতে কোনো টাকা নেয় নাই, এটা আমি তীব্র ঘৃণা করি। পারলে দিছি।